হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আমাদের তো অবস্থা কি বলবো, ভালো, মোটামুটি ভালো। এই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে 5-6 দিন। তো বৃষ্টির ভিতরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো বলে কেরালাতে স্কুল বন্ধ ছিল বাচ্চাদের কদিন। তো আজকে বৃহস্পতিবার থেকে আবার স্কুল চালু হয়েছে। তারপরে সেই নিম্নচাপ করলে যেরকম টিপটাপ করে বৃষ্টি হয় না, ওর ভিতর দিয়ে ছাতা নিয়ে মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে আবার এই যে হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছি। তো একভাবে দেখবে মানে বৃষ্টিরও প্রয়োজন আছে, রৌদ্রের প্রয়োজন আছে। যখন প্রচুর তাতে রৌদ্রে কষ্ট হয় তখন মনে হয় কখন একটু বৃষ্টি হলে মানে ভালো হতো। আর যখন আবার একভাবে বৃষ্টি হয় তখন মনে হয় কি যে আর লাগবে না, থাক, এবার একটু রৌদ্র হলে ভালো লাগতো। তো এরকম তো অবস্থা। তো মেয়েকে বসিয়ে দিয়ে ওদের হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছে, তখন আমি চলে আসলাম। তো চলো সঙ্গে থাকো। আজকে আর ভিডিও দিতে পারবো না, কারণ 3 মিনিট প্লাস কোনো ভিডিও যদি থাকে সেইগুলো হচ্ছে আমি এখন অন্য পেজে দিচ্ছি। আমার আরও বলছিলাম আরও একটা পেজ আছে, যদি চাইলে দেখে নিতে পারো, প্রবাসী বউ পেজ, ফেসবুক পেজ, সেখানে গিয়ে একটু সবাই ফলো করে দিও। আর নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি চলে এসেছি বাড়িতে, আর দোকান থেকে আসার সময় দোকান থেকে কলা নিয়েছি, কলা ছিল না। তো রান্নার তেল অল্প একটু ছিল তাই নিলাম, আর হচ্ছে থালা মাজার সাবান নিয়েছি। তো মানে সকালবেলা তো বৃষ্টি হয়ে গেল, এখনও মানে নুনগুড়ি যে বৃষ্টিটা বলে না, ওইটা পড়ে যাচ্ছে। তো সাথে সাথে মাছ চলে এসেছিলো, তো মাছ নিয়েছি। তো প্রচুর মাছের দাম এখন, মানে আর আইলা মাছটা একটু বড় যেটা, সেটা আরও বেশি দাম। কোনো মাছ ছিল না, শুধু এক রকমই ছিল। তো এই মানে এইটার ওপরে না, এই পাইপটার ওপরে পানি জমলে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে মানে করি, আমার খুব ভালো লাগে। তো বাইরে হচ্ছে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, আর এই যে ছোট ছোট বৃষ্টি মানে যে বৃষ্টি পড়ে তার হচ্ছে পানিগুলো এর গাছের পাতার ওপরে দাঁড়িয়ে রয়েছে, অনেক সুন্দর লাগছে। তাই একটু ভিডিও করলাম। তার মানে নিচে এসে মোটর ছাড়তে, তো একটু ট্যাঙ্কে একটু পানিও কম আছে, তাই জন্যে ছেড়ে দিলাম। নইলে আমি মাছ টাছ ধুতে পানি কম আসে, অসুবিধা হয়। তো এখন যাব ঘরের দিকে। তো পানিটা হতে থাক, আর আমি হচ্ছে এদিকে খাবো এই পরোটা আর এই কলা নিয়ে এসেছি, সেটাই খেয়ে নেবো এখন। আর এদিকে আজকে গ্যাসের অবস্থা অনেক খারাপ, গ্যাস হয়তো বা আজকে শেষ হয়ে যেতে পারে। তো মাছটা এদিকে কেটে ধুয়ে মানে পরিষ্কার করে ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর রান্না হবে বেগুন, জানো তো, ঝটপট করে সব মানে করে নিয়েছি, কাটাকুটি করে নিয়েছি। তো অনেকগুলো ঝাল আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে তেলের উপরে, মাছের তেলের উপরে। তো এখন বেগুনটা আর আলুটা কেটে রেখেছিলাম, সেটাই এখন কষিয়ে রান্না করবো। তো আমি জানো তো বেগুন ঝোলের ওপরে দিয়ে রান্না করি না, কষিয়ে রান্না করি, আমার কাছে এটাই ভালো লাগে। মানে দু রকম করে করি, কিন্তু বেশি এটা করি। তো সব রকম মশলা দিয়েছি, মশলা বলতে ওই যে ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু না। আর নুন আর একটু রসুন থেতলিয়ে দিয়েছিলাম। তো এই দিকে কী হয়েছে দেখো, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি নিচে। তার মানে শিম ভাজি করবো, তো শিমটা প্রেশার কুকারে ভাবছি একটা সিটি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার কী বলে করব, ভাজি করব। তো সে গ্যাস শেষ হয়ে গেছে, তো বাইরে লোক বলছিলো এখন আর গ্যাস ভরতে যাব না, বিকালে যাব, তো থাক এখন করো না। তো বলছি নিচে যাই, তাহলে নিচে গিয়ে ওদের কাঠের মানে চুলো আছে, ওদের কাঠের চুলোর থেকে করে নিয়ে আসি। তো সেই জন্য গিয়ে ওখানে গিয়ে মানে এত ঝামেলা। তো যারা গ্যাস ব্যবহার করে তাদের জন্য তো অন্য মানে যদি কিছু না থাকে তো খুবই সমস্যা। তো আমি মানে আমরা ভাবছি যে একটা কারেন্টের ইন্ডাকশান কুকার নেব খুব তাড়াতাড়ি, নইলে প্রচুর প্রবলেম হয়ে যায় দুই এক সময়। তো দুপুরে জামাকাপড় কেচে খাওয়া দাওয়া মানে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি যাচ্ছি বিকালে একটু দরকার, মানে দরকার বলতে হচ্ছে যেখানে দুধ নেই ওখানে পয়সা দিয়েছিলাম, তো মানে হিসেব করা হয়নি বা পয়সা ফেরতও আনা হয়নি। তাই এই যে চলে এসেছি বাড়িতে। আর এই ফাঁকটাতে মানে এই বিকাল টাইমটাতে এখন বাজে 6:30 কি 6:45 কি 6:30 হবে, তো ঠিক মনে নেই। তো মেয়ে আর বাইরেও গেছে গ্যাস ভরতে, তো বাড়ি আসার পরে আবার মেয়ে হাফ রাস্তা এসে দিয়ে গিয়েছিলো, আমি আর মেয়ে একটু হাঁটতে এসেছি। তো এই রাস্তার দিকে ও হচ্ছে তেমন করে বাড়ি থাকে না, বিকালে স্কুল থেকে বাড়ি এসে পড়তে যায়, ওরও একটু বাইরে ঘোরা হয় না। তো বলছিল মা যে আমি তোমার সঙ্গে যাব, তো বাইরে বার হয়ে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ অনেক দিন পরে একটু এদিকে ঘুরতে এসে মনটা ভালো রয়েছে ওই জন্যে। তো বাচ্চাদের থেকে স্কুল প্রাইভেট করতে করতে ওদেরও কিন্তু মনের ওপর অনেক চাপ পড়ে, শরীরেও খারাপ লাগে, আর ওদের মানে একঘেয়েমি লাগে। তো সেই কারণে একটু বাইরে এসে খুব মজা করছে, ভালো লাগছে।
আবার এদিকে নাচানাচিও করছে। তো ওখান থেকে বাড়ি এসে হচ্ছে এই যে গ্যাস তো চলে এসেছে, আর আমি যখন যাচ্ছিলাম মানে ওই যে দুধের পয়সার জন্য হিসাব করতে ওদের বাড়িতে, তো তখনই দুধ দিয়ে গেছে। তো এই যে চা করে নিয়েছি, আর অল্প একটু দুধও রেখে দিয়েছি মানে বাড়ির লোক খাবে বলে। তো তেমন কিছুই আজকে চায়ের সঙ্গে নেই, ওই যে বিস্কুটই খাবো। তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।